শীতকালে কিভাবে মুরগিদেরকে আপনারা সুস্থ রাখবেন এবং মুরগিদেরকে ব্রুডিং এবং পালন কিভাবে করবেন, তো সে বিষয়ে আজকের এই ভিডিওটা। এবং তার পাশাপাশি মুরগিদেরকে এই শীতের মধ্যে কিভাবে সুস্থ রাখবেন এবং মুরগিদেরকে কিভাবে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগিদের শরীরে বৃদ্ধি করবেন, তার পাশাপাশি রোগমুক্ত রাখবেন এবং আপনার খামারটা এবং আপনার যেই মুরগির কুঠি বা খামার যাই থাকুক, তো সেই জিনিসটাতে যেন কোনোভাবে বাইরের বাতাস না ঢুকে, এই ব্যবস্থাটা আপনারা কীভাবে করবেন। তো আজকের এই ভিডিওটা তার উপরই। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা মুরগি পালন করেন তাদের জন্য। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই মুরগিদের খামারকে শীতমুক্ত বা শীতের বাতাস মুক্ত রাখবেন এবং কিভাবে মুরগিদেরকে এই শীতের আবহাওয়া থেকে রক্ষা করবেন এবং কোনো ধরনের অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করবেন। তো মুরগিদের এই শীতে সবচেয়ে বেশি অসুখ হয় সর্দি কাশি, যেটা মানুষদেরও হয়ে থাকে। তো মুরগিদেরকে এই সর্দি কাশি অসুখটা থেকে বিরত রাখার জন্য মুরগিদেরকে করতে হবে কি, মুরগিদেরকে রাখতে হবে একটা এমন খামারে যে খামারটিতে কোনো ধরনের কোনো বাইরের শীতল বাতাস যেন না ঢোকে। এই শীতল বাতাস যেন না ঢোকে, এই বিষয়টা আপনারা কিভাবে করতে পারেন, এই বিষয়টা আপনারা করতে পারেন মুরগির খামারটিকে পলিথিন দিয়ে ঘিরে বা বড় বড় মোটা মোটা চট থাকে, সেই চটগুলো দিয়ে ঘিরে মুরগিদেরকে আপনারা বাইরের আবহাওয়া থেকে ভিতরে প্রোটেক্ট করতে পারবেন। কিন্তু এই জায়গাটাতে অনেক মানুষ ভুল করে থাকে, কারণ তারা এমনভাবে সিল করে ফেলে যে কুঠিটাতে বা খামারটা এমনভাবে সিল করে ফেলে যে কুঠিতে কোনো অক্সিজেনের খুব সংকট হয়ে যায়। আপনারা অবশ্যই জানেন যে মুরগিদের মলমূত্র থেকে বিভিন্ন ধরনের গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাসটা যদি মুরগিদের খামারে ছড়িয়ে পড়ে তাহলে বড় অসুখ রানীক্ষেত ছড়াতে পারে। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং মুরগিদের খামারটা অর্থাৎ মুরগিদের কুঠিটা যেভাবেই হোক পুরোপুরি যেন একেবারে সিল করে না দেন, আর বাহিরের যেন সব হাওয়া বাতাস হালকা পাতলা হলেও ভিতরে ঢুকতে পারে, অন্তত অক্সিজেনটা ভালো মতো যেন তারা পায়। তো এই বিষয়টাতে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে বললাম কীভাবে আপনারা মুরগিদেরকে সুস্থ রাখতে পারেন। তো আপনারা যদি মুরগিদেরকে মাখা খাবার অর্থাৎ বাড়িতে খাবার বানিয়ে খাওয়ান, যেমন পানি দিয়ে, তারপর খোল দিয়ে এবং এই ধরনেরই বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে যদি আপনারা মুরগিদেরকে খাবার বানিয়ে খাওয়ান পানি দিয়ে মেখে, তো সেই খাবারটা আপনারা রাতে এবং সকালে একটু স্কিপ করবেন, রাতে এবং সকালে একটু দিবেন না। তাহলে কী হবে, মুরগিদের যে ঠান্ডা আবহাওয়াটা বা ঠান্ডা ভাবটা মুরগিদেরকে খুব কম লাগবে। তো আমার একটু সর্দি কাশি হয়েছে, সেই জন্য আমার কথাটা আপনারা একটু খারাপভাবে শুনতে পারেন। তো আপনারা এই বিষয়টা একটু স্কিপ করে আমাকে ক্ষমা করবেন। এবং আমার এই ভিডিওটা হয়তো বা আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেক জরুরি হতে চলেছে। এবং তার পাশাপাশি আমি কোথায় ছিলাম, আমি ছিলাম মুরগিদেরকে কিভাবে আপনারা সুস্থ রাখবেন এই বিষয়টার কাছে। তো মুরগিদেরকে আপনারা অসুখ বিসুখ হওয়ার আগেই আপনারা সতর্ক হতে হবে। যেমন আপনারা দুপুরবেলা মাখা খাবারটা দিবেন, যদি আপনারা মাখা খাবার খাইয়ে মুরগিদেরকে অভ্যস্ত করে রাখেন, কিন্তু সকালবেলা আপনারা ধরে নেন শুকনো খাবার দিলেন, যেমন চাল দিলেন, তারপর মুরগিদের খাবার দিলেন, এই বিষয়গুলো দিতে হবে। আর রাত্রেবেলাও একই জিনিস, মুরগিদেরকে শুকনো খাবার দিতে হবে, কিন্তু দুপুরবেলা আপনারা ভিজা খাবার দিতে পারেন। এবং রোদ উঠলে মুরগিদের গায়ে যেন রোদ লাগে, তো এই ব্যবস্থাটা আপনাদেরকে করে দিতে হবে। যদি আপনাদের রোদ ওঠে তাহলে আপনারা যেভাবে পলিথিন দিয়ে ঘিরে দিয়েছেন বা এই ধরনের যেভাবে সিল করে দিয়েছেন সেভাবে আসলে সিল করে রাখা যাবে না। যদি রোদ ওঠে তাহলে মুরগিদেরকে বাহিরের এই গরম আবহাওয়াটা অর্থাৎ রোদের আবহাওয়াটা গায়ে লাগতে দিতে হবে। তো আপনারা অনেকেই কুঠিতে মুরগি পালন করেন, আবার অনেকেই খামারে মুরগি পালন করেন। তো আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, যদি আপনারা খামারে মুরগি পালন করেন তাহলে আপনাদের লিটারটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই শীতের মধ্যে। কারণ লিটারটা যদি ভিজে থাকে বা লিটারটাতে যদি মলমূত্রের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আপনাদেরকে সেই লিটারটা পাল্টিয়ে দিতে হবে। লিটার মানে আপনারা বুঝছেন হয়তো বা, মুরগিরা যেইটার উপর থাকে, মুরগিরা যেই গুঁড়োর উপরে বা আপনার চালের ভুসির উপরে যদি থাকে, তো তুষের উপরে যেই মুরগিগুলো থাকে সেটা আপনারা ভিজা রাখা থেকে বিরত থাকবেন। এবং মুরগিদের এই লিটারটা যতটা সম্ভব আপনারা নাড়িয়ে দিবেন, উল্টে পাল্টে দিবেন। তো এইটা আসলে কাজ করবে কি, এইটা আসলে আপনাদের খামারে বড় বড় রোগ হওয়া, যেমন রানীক্ষেত, তার বিভিন্ন ধরনের রোগ থেকে আপনাদেরকে রক্ষা করবে। এবং তার পাশাপাশি আপনারা যদি মুরগিদেরকে
শীতের মধ্যে আপনারা যদি বিভিন্ন ধরনের ওষুধ দেন, আমি যেমন বলে থাকি প্রথম থেকেই রিনামাইসিন, এই ওষুধটা মুরগিদের বিভিন্নভাবে উপকার করে। তো আজকের জন্য আপনারা দিতে পারেন সেই ওষুধটা। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।